হুজুর আপনারা কিছু বলেন না কেন, কোঠার বিরুদ্ধে কথা বলেন, আপনারা মাঠে যাবেন। আরে ভাই, এই কোঠার কথা, মাঠের কথা, এগুলো হুজুর 50 বছর আগে বলছে, আপনারা কর্ণপাত করেন না। দুই গরু ধান খেত খেয়ে গেছে, কি করে ধান খেত খায়, দুই গরু মিলে ধান খেত খাওয়া শুরু করছে। এক গরু সামনের দিক দিয়ে খায়, আরেক গরু পিছনের দিক দিয়ে খায়। মালিক যখন দেখতে পাচ্ছে যে ব্যাপার কি, গরু দুই গরু আমার খেতের ধান খেয়ে ফেলতেছে, মালিক বিশাল বড় একটা লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে আসার পর প্রথম গরুর উপরে দিছে একটা বাড়ি। বাড়ি দেওয়ার পর গরু থাকবে না, দুধ দেবে, দুধ দেবে। প্রথম গরুর যখন বাড়ি দিচ্ছে, গরু ছোট। দ্বিতীয় গরু ওই সাইড থেকে দেখছে, হ্যাঁ হ্যাঁ প্রথম গরুরে বাড়ি দিছে। এই বাড়ির শব্দ শোনার পর দ্বিতীয় গরু ধান উঠার পাশে দৌড় দিছে। এই গরু আছে এদিকে, কি রে তুই দৌড়াস কে? মারছ তো খালি, তুই দৌড়াইছিস কে? হ্যাঁ তুই দৌড়াচ্ছিস না, তুই দৌড়াচ্ছিস না, তুই কেন দৌড়াবি? বলে ভাই এটা আমি ভালো করেই জানি, প্রথম বাড়িটা যেহেতু আমার এক সাথী ভাইয়ের উপরে করছে, দ্বিতীয় বাড়িটা আমার উপর করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য দ্বিতীয় বাড়ি খাওয়ার আগে ধান খান ছাড়িয়ে ধান করে পাবে। ঠিক ঠিক না? ঠিক। 10 বছর আগে যখন ওলামা কেরামদেরকে রক্তাক্ত করা হয়েছিল, 10 বছর আগে যখন মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা বরণ করা হয়েছিল, তখন তো আপনারা কথা বলেন নাই। আর আজকে আপনারা বলেন বড় বড় ওলামা কেরাম, হুজুর মুফতি ইমাম সাহেবরা কথা কেন বলে না? আমরা তো কথা বলি না, আমাদের উপরে অনেক চাপ, কিন্তু আমরা আপনাদের জন্য দোয়া প্রাণ করে দোয়া করছি, যারা হকের পথে কিয়ামত পর্যন্ত যারা হকের পথে থাকবে, তাদের জন্য হক্কানি ওলামা কেরাম, যারা হক বলনেওয়ালা, যারা হক মাননেওয়ালা, যারা সত্যের উপর চলবে, যারা সত্যের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত ওলামা কেরাম তাদের সঙ্গে থাকবে, তাদের জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা? আমরা আপনাদের জন্য দোয়া করছি। দেশে যে সমস্যা বিরাজমান করছে, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সমাধান দিবে। আমরা